হ্যাপি হোলি। তো আজকে হোলি 14th of মার্চ। কুট্টুস আজকে হোলি খেলবে আমাদের সঙ্গে। হোলি তো আমরা খেলি না জানোই সেরকম ভাবে, ওই একটু টুকটাক আবির নিয়ে একটুখানি মুখে লাগাবো, ওই কুট্টুস যাতে আনন্দ পায় সেই রকম কিছু একটু করব। আর আজকের দিনেও অরি তো থাকছে না, অরি অফিসে গেছে, আজকেও অফিস। ওর আস্তে আস্তে 7:30 8টা বাজবে, সন্ধে হয়ে যাবে। মেবি কালকে হয়তো কুট্টুসের সঙ্গে একটুখানি ও টুকটাক খেলবে। তো ওরও ভালো লাগছিল না অফিস যেতে, বাট যেতে হবে, কিছু করার নেই। আর কুট্টুস আজকে আমাকে কি কালার লাগাবে জানো? জিজ্ঞেস করো। কি জোরে বলো? পিঙ্ক। ও আমাকে পিঙ্ক কালার লাগাবে। আর আমি তোমাকে কি কালার লাগিয়ে দেবো? ইয়েলো। আর ও ড্রেসটাও পরবে ইয়েলো, আর আমাকে ড্রেসটাও পরতে হবে পিঙ্ক কালারের। এরকম একটা ব্যাপার ওর সঙ্গে আমার হয়েছে, তাই তো? আর কিরকম ভাবে মাখাবে হোলিটা একটু দেখিয়ে দাও। গালের মধ্যে কি বলবে মুখে? লাগাতে লাগাতে, কালারটা লাগাতে লাগাতে বলো। এনিওয়ে চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে হোলি খেলো, বাট সাবধানে খেলো। দেখো আমরা কুট্টুসকে খুঁজছি কোথায় কোথায়, আর গেট খুলে দেখি ছাতা খুলে এইভাবে শুয়ে রয়েছে। নানাই এসে গেছে তো? হ্যাঁ, হোলি খেলবে তো এবার? না, নানাই কি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে এসছে তো। কি হয়েছে, মন খারাপ নাকি? তাহলে একা একা শুয়ে রয়েছে এরকম ভাবে। চলো তাড়াতাড়ি ওঠো, রেডি হও, হোলি খেলবো। ওয়াও, সো নাইস, খুব সুন্দর লাগছে। এটা পরে আজকে হোলি খেলবো, ঠিক আছে? ওই তো একটু পরে উঠানে যাব। আমি একটু চিনাই যাচ্ছে না কুট্টুসকে একদম। হ্যাঁ, উঠানে যাব। আবার তুমি বলো, আমি আচ্ছা, একবার নানাই পড়বে আমি বলবো, আর একবার কুট্টু পাপা পড়বে। হয়ে গেছে। এবার আমরা এটাকে হচ্ছে ফাইনাল রেখে দেবো এইখানটা। বাবা বাজার নিয়ে চলে এসেছে। বাজার অ্যাজ কিছু নয় আজকে, যদিও শুধু মাটন নিয়ে এসেছে। কারণ কি আজকে রাতে হবে বিরিয়ানি। আমাদের বাড়িতে বিকেলবেলা দুজন গেস্ট আসবেন, তো সেই কারণে আজকে রাতে মাটন বিরিয়ানি হবে। আর এইদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এপাশে বেরেস্তা হচ্ছেও, মানে একটা ব্যাচ, আর এক ব্যাচ করলে পরেই বেরেস্তা হয়ে যাবে। মায়ের দুপুরের রান্নাও প্রায় মানে শেষের দিকে। কুট্টুসের হোলির সমস্ত সরঞ্জাম চলে এসেছে, ওর নানাই নিয়ে চলে এসেছে। পিচকারি রয়েছে, এদিকে আবার একটা বন্দুক পিচকারি, এখানে আরো একটা, বাপরে বাপ, 3টে হয়ে গেছে। বেলুন রয়েছে, এখানে কালার রয়েছে। কুট্টুস হলুদ কালারের আবির মানে রং মাখাবে আমাকে বলেছে, ওই কারণে ইয়েলো কালার। এটা একটা রেড রয়েছে, আরো দুটো কালার রয়েছে, গ্রিন আর পিঙ্ক। কুট্টুস পিঙ্ক মাখাবে আমাকে বলেছে, তো পিঙ্ক তো লাগবেই, তাই তো? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? তুই নানাইকে কাজ করতে দিচ্ছিস না কেন? কার এগুলো শোনা? তোমার? এইভাবেই তো হোলি খেলে।
होली है। হ্যাপি হোলি এখন টু চলাই হ্যাপি হোলি কি হয়েছে আয় পাশে পাশে ফটোনি বদমাস ছেলে একটা ও নিজে আনন্দ করবে না মাকে আনন্দ করতে দেবে না এ ভগবান এটা কি হচ্ছে চল 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 এটা কি হচ্ছে চলো হাত ধরো তাহলে কিন্তু এবার বকবো হাত ধরো কালী দিদিকে আবার বলবো কামড়ে দিতে কিন্তু পাটা নানার মাথায় ফাটা মালাইকার মতো লিস বলো মালাইকার মতো मग दे मग बेटा এটা মালাইকা এরকম না এই গানটা চালাও না বাবি কেমন করছিল হ্যাঁ কেমন করছিল দেখা কর কবরা দে কর মুখে ঢুকে যাবে রং মুখে রং ঢুকে দেখি না মালাইকা স্পেশাল নাচ এইতে মোবাইল চালাও না পাগলা হয়ে গেছে সব হোলি খেলা আমাদের হয়ে গেছে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আমার গাল থেকে তো উঠে গেছে কালার কুট্টুসের না একটু রয়ে গেছে আর জামা কাপড়গুলো মানে যেহেতু আমি ভেবেছিলাম আবির কিছু হবে না বাট ওর মধ্যে জল যেহেতু পড়েছে পুরো আটকে নিয়েছে মানে কালারগুলো ধরে নিয়েছে তো কেচেছি ওঠেনি আর একবার দুবার কাচলে হয়তো ক্লিন হয়ে যাবে যাই হোক এবার আমরা লাঞ্চ করতে বসছি আজকে কুট্টুসকে কাকা খাইয়ে দিচ্ছে এই ফাঁকে আমরাও খেয়ে নিই আমাদের আজকে লাঞ্চে হয়েছে প্রথমেই রয়েছে শুটকি মাছ এপাশে রয়েছে লাউ ঘন্ট কি বলে ওই বড়ি আর মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করা হয়েছে এপাশে রয়েছে আর মাছ কোথায় বসে আমরা ভিডিও বানাচ্ছি দেখো পরের জ্বালায় আমরা দুই মা বেটাতে এই ব্যালকনির ভেতরে ঢুকে গেট ফেট লক করে ভিডিও বানাচ্ছি উনি দেখছেন এখন শার্ট টাইম ঘা ঘা করে সাউন্ড চালিয়ে ওই কারণে আমরা দুজনে এখানে চলে এসেছি বল বাবা এত মানে ঘেন্না পায় সবকিছুকে এত পিটপিটানি হয়েছে ভয় পাও ও তুমি যে তখন বললে ঘেন্না লাগে ওই জানে কি লাগে ঘেন্না লাগে নাকি ভয় পায় মানে একটু গালের মধ্যে কালার লাগাতে গিয়ে যে মানে কি করতে হয়েছে আমাকে সেই কারণে ওই ভিডিওটা আমি নিতেও পারলাম না ওর গালে যখন ফার্স্ট আমি কালারটা লাগালাম সেই ভিডিওটা নিতে পারিনি সেই কান্নাকাটি তারপর পিছন ঘুরে বসেছিল টুক করে গালের মধ্যে লাগিয়ে দিয়েছি তাতে কি কান্না তারপরে গিয়ে যখন একটু শান্ত হলো আমি বললাম আমাকে একটু লাগিয়ে দে তখন গিয়ে ক্যামেরাটা অন করলাম আমি একটা এখানে বসেছিলিস আবার ওইখানে চলে গেলি তো যাই হোক আজকের এই ব্লগের মানে শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে অরি অফিস গেছে আমাদের সঙ্গে মানে হোলিটা খেলতে পারছে না কিন্তু আবার দেখলে হঠাৎ করে হোলি খেলছে তো ব্যাপারটা কি হয়েছে বলে দিই আজকে 15th মার্চ মানে নেক্সট দিন আমি কালকে ব্লগটা শুরু করেছিলাম তো হঠাৎ করে সকালের পরে মানে মুডটা ভীষণ পরিমাণে বিগড়ে গেছিল সেই কারণে গোটা দিন আর মানে কোনো ব্লগ করিনি আমার আবার এই সমস্যাটা রয়েছে একবার মুড টুড বিগড়ে গেলে বা মাথা গরম হয়ে গেলে সেটা সহজে শান্ত হয় না ঠান্ডা হয় না
তো সেই কারণে আর কিছু ব্লগ করিনি, মানে কুট্টুসের ব্যাপার না থাকতো তাহলে হয়তো আজকে আমি ব্লগ করতাম না, ব্লগটাকে ডিসকার্ডই করে দিতাম। তুমি দেখাবে একটু পরে, দেখো কুট্টুসের গালের মধ্যে এখনো কালার লেগে রয়েছে এই জায়গাটাতে। তো কুট্টুস এখন আমাকে ভিডিও ধরে দিচ্ছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, আমাদের রিসেন্টলি একটা ঘুরতে যাওয়ার একটা ট্রিপের প্ল্যান রয়েছে। কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, একটুখানি শপিং করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তারপরে প্রচুর কিছু কেনাকাটা করা হয়েছে, কিন্তু তার কোনো ভিডিও কোনো ব্লগ কিছু বানাতে পারিনি, কারণ কি কুট্টুস আমি কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে ভুগছি। আমার তো দুটো একটু বড় সড়ো রোগ বেরিয়ে গেছে জানতে পেরেছি। এরকম নয় যে কিউরেবল নয় বা কিছু, ট্রিটমেন্ট চলছে, মেডিসিন চলছে। তো ছাড়ো সেসব কথা, ওগুলো নিয়ে বেকার বলে লাভ নেই, সেরে যাব। বাট এখন মানে কি বলবো, আন্ডার ট্রিটমেন্ট রয়েছি। এই কারণে মানে শরীর, মন মেজাজ, মুড কোনো কিছুই ভালো থাকছে না বলে কোনো ব্লগ কিছু বানাচ্ছিলাম না। আজকে 15, তো আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে 19-তে, ঠিক আছে। তো নেক্সট ব্লগটা করি 19-তেই তোমরা দেখতে পাবে। কি করছিস দেখো, যা তা করছে, পাগল হয়ে গেছে, বদমাইশি করছে ভীষণ পরিমাণে। দেখো ক্যামেরা পুরো কিরকম নড়ছে। এই ব্যালকনিটাতে প্রচন্ড মানে ছোট্ট তো, স্পেসটা নেই, তো প্রচন্ড ঘুমোটার। তার মধ্যে এখানে সব কাঁচগুলো বন্ধ রয়েছে, এখানে গেট বন্ধ রয়েছে, পুরো মানে একদম সাফোকেশন হয়ে যাচ্ছে। চলো কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিই, বিকেলে কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভীষণ সুন্দর একটা ঘুমালাম, সেই 4টে থেকে 6টা এরকম অবধি ঘুমিয়েছি টানা 2 ঘন্টা। মানে 4টের আগে অবধি কুট্টুস আর কুট্টুসের বাবা ঘুমিয়েছে, 4টের পর থেকে আমি ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি মানে শোয়ার সাথে সাথে আমার ঘুম আসে না। এবার ফোন নিয়ে একটুখানি ভিডিও দেখলাম, তারপর যখনই ঘুমটা এসছে 4টে নাগাদ, সেই সময় কুট্টুসে উঠে পড়েছে। এবার এত রাগ উঠে গেছে আজকে আমার। হ্যাঁ বলছি, তুই যদি চুপচাপ শুয়ে থাকতে পারলে শো, আর নয়তো একা একা নিচে চলে যা। বলেছি উমা টেনিয়া টুকটুক করে খাট থেকে নেমে গেট খুলে নিচে চলে যাচ্ছিল। এবার ওরই ঘুমটা ভেঙে গেছিল, ওর পেছন চলে গেছে। যা দুজনে মিলে যা, যেখানে খুশি আমি এবার ঘুমাই। সেই যে চোখটা লেগেছে, 6টার সময় ঘুম ভেঙেছে। তো আজকে অ্যাকচুয়ালি পাটুলি যাওয়ার কথা ছিল, ঠিক আছে। যতবার পাটুলি যাওয়ার কথা হয় গিয়ে পৌঁছাতে পারি না, এত সামনে এখান থেকে একদিনও যাওয়া হয় না। তো আজকেও আর ইচ্ছা করলো না, কারণ কি কালকে সানডে, কালকে আমরা চলে যাব হাওড়াতে। ওই কারণে ভাবলাম যে আজকের বেরিয়ে লাভ নেই, একটু রেস্ট দরকার শরীরে, প্রচুর পরিমাণে মানে রেস্ট শরীরের দরকার। যত ঘুমাচ্ছি যেন তত ঘুম যেন কম এরকম মনে হচ্ছে। মানে এই কয়েকদিন এত ধকল গেছে, কুট্টুসের শরীর খারাপের জন্য বিশেষ করেও মারাত্মক রকমের ভুগেছে। সেগুলো তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। একদিন তো 7বার বমি করেছে। আর আমার শাশুড়ি ওরা তো গেছে ঘুরতে 17 দিনের ট্রিপে, কাশ্মীর থেকে আরম্ভ করে মানে একদম এই পুরো ওয়ার্ল্ড ট্যুর করে আসছে। কালকে হয়তো রাতের দিকে ঢুকে যাবে হাওড়াতে, তো সেই কারণেই আমরাও চলে যাব কালকে। আর এই যে দেখো হেয়ার কাট করেছি একটু, ওদেরকে বলেছিলাম যখন আমি হেয়ার কাট করি, স্টেপ কাট করি আর ফ্রন্ট লেয়ার করি। তো স্টেপ কাটে কি হয়, চুলটা খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায়, যেহেতু লেয়ার এরকম থাকে। এবার চুলটা আমার একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো মা বললো যে এবার চুলটাকে বাড়া একটু, আর যে লেয়ারগুলো রয়েছে সেই জিনিসগুলোকে মানে সমান করতে হবে। তো সেটা করার জন্য হয় স্ট্রেট কাটতে হবে, আর নাহলে পরে ডিপ ইউ এরকম। তো এই এমনিতেই তো লেন্থ একদম অল্প, তো এটাকে একটু ডিপ ইউর মতন হালকা করে দিয়েছে, সামনে একটুখানি লেয়ার করেছি এইরকম। কুট্টুস আজকে আমাদের বিকেলের খাবারে কি রয়েছে? হ্যাঁ হাড্ডি না, বলো চিকেন উইংস, বলো চিকেন উইংস। চিকেন কি? চিকেন বিন, চিকেন উইংস। বল চিকেন বিন। তোর খাওয়া হয়ে গেছে কি? ওই তো তোরটা তো তোর পেটে, তোর তো খাওয়া হয়ে গেছে। যার একটু খেয়ে। অনেকদিন ধরে চকলেট কম্পাউন্ডগুলো পড়ে রয়েছিল, আর আজকে সময়ও ছিল, তো সেই কারণে একটু বানিয়ে নিলাম ব্রাউনি। এখন এটা যাবে ওটিজির মধ্যে 20 মিনিটসের জন্য। আফটার 20 মিনিটস এটা কিরকম লুকটা আসে তোমাদের দেখাচ্ছি। Ready? 1, 2, 3. ওরে বাবা রে, জোরে ইস্ট বেঙ্গল, জোরে ইয়ে। ওই দেখ ওই সাইড থেকে আবার কে মারছে, ওই দেখ নানাই মারছে, দেখ
ওই দেখ কি সুন্দর। দাও বাবা দাও। ওই দেখ ওরে বাবা। এরকম তুলতুলে ভুড়ি নিয়ে হয় না। এবার নানাই করবে, এবার নানাই করবে দেখ। দামি করছি না, দামি করছি রে। এবার নানাই করবে দেখ পারে কিনা। এই এই যা হ্যাঁ কি বাবা? চাঁদ মামা। চাঁদ মামা কোথায়? ওই তো মেঘের কোলে। ও কি সুন্দর পূর্ণিমা। ইস্ট বেঙ্গল। না এখন তুই কি বলবি বল, কি বলবি? ইস্ট বেঙ্গল। কোথায় চলে গেলি রে? মন বাগান। দেখতে পাচ্ছি না। ভেরি গুড, ভেরি গুড। ওদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে, মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছ না, ওদিকে তাকিয়ে। ওদিকে তাকিয়ে, এদিকে। ব্রাউনি রেডি হয়ে গেছে। দেখো টেক্সচারটা কি দারুণ এসেছে। ওপরে একদম পাতলা একটা লেয়ার পড়েছে, একদম ক্রিস্পি লেয়ার যেরকমটা হয় আর কি। আর এখানে দেখো কেটে রেখেছি, কতটা ফাজি হয়েছে, দারুণ লাগছে। অনেকে বানায় দেখেছি ব্রাউনি মানে একটু কেকের মতন একটা মানে কেক কেক টাইপের হয়ে যায়, ওইটা আমাদের ভালো লাগে না। আমাদের এরকম একদম ফাজি, ভেতর থেকে নরম চকলেটি হবে। এটা ফ্রিজে গেলে পরে না এই পোর্শনটা টাইট হয়ে যাবে, তখন খেতে পুরো মনে হবে না একদম চকলেট খাচ্ছি, দারুণ লাগে খেতে। এটা কে? ছোট্ট বাচ্চা ঘুরছে। কি অবস্থা আজকে শনিবার, খালি গায়ে দুটো মিলে রাস্তায় ঘোরাঘুরি করছে। হ্যাঁ কি হচ্ছে? কি করবে? আমি বেরোবো। তুমি ভিডিও করবে? দূর একদম ভিডিও করবে। ডিনার করতে বসছি। আজকে ডিনারে রয়েছে আমাদের চিলি পনির, সাথে রয়েছে রুমালি রুটি। এক গ্লাসের থেকে একটু জাস্ট কম ছিল, কি তাড়াতাড়ি টানছে যাতে অন্যেরটায় আবার হামলা করতে পারে। ওই দেখো মা খতম। কি খাচ্ছিস বাবা? কি যে কোল্ড ড্রিঙ্ক টাইপের খাওয়া পছন্দ করে। ওকে ছোট মাজার ওই পাউচ যেটা থাকে সেটা থেকে ওকে একটু ঢেলে দিয়েছি। আমরা বোতলে একটা ঠান্ডা খাচ্ছি, ওটা আমি সন্ধ্যেবেলাতেই বের করে রেখেছিলাম যাতে গরম হয়ে যায়। নেই নেই আর নেই, খুঁচিয়ে খুঁচিয়ে ওখান থেকে বার করে করে আবার খাচ্ছে। কি কি বললি? শুনতে পেলাম না। কি বলছিস? ও আমাকে বলে দেবে কোথায় বসে ভিডিও করবে, ওপরে গিয়ে ভিডিও করতে হবে। এখন শরীরে আর শক্তি নেই। এই আজকে ব্রাউনিটা কেমন খেয়েছিস বল? কত ভালো, দারুণ হয়েছে ব্রাউনিটা, অসাধারণ হয়েছে সত্যি সত্যি। দেখলে কোনো একদিন রেসিপি শেয়ার করবো, এটা খুব সুন্দর হয়েছে। কি একেবারেই ওপরেই চলে যাবো শুতে। আমাদের ডিনার টিনার সব কমপ্লিট, একেবারে মেডিসিন ফেডিসিন সব খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাব শুতে। আর কালকে কোথায় চলে যাবো? কালকে কোথায় যাব? কালকে কোথায় যাব? আচ্ছা ওপরে গিয়েও ভিডিও করবো, আগে বলে দে কালকে কোথায় যাব আমরা? হাওড়ায় কালকে চলে যাব। ওখানে গিয়ে বলবে কষ্ট হচ্ছে নানাইয়ের জন্য, এরকম বলবে না, এটা নাটক করে, খুব নাটকবাজ হয়েছে। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর নেক্সট ব্লগটা হবে মেবি সব ঠিকঠাক থাকলে 19th মার্চ, ঠিক আছে, যেদিনকে আমরা ঘুরতে যাব। এই গুড নাইট বল, গুড নাইট বল আগে, তারপর ওপরে গিয়ে ভিডিও করছি। গুড নাইট বল। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।